হ্যালো এভরিওয়ান, আবারও নতুন একটা ব্লগে ওয়েলকাম সবাইকে। তো দেখতেই পাচ্ছ, ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছো যে এটা আমাদের গার্লস ট্রিপের ব্লগটা, অনেক পুরনো ব্লগ। তো আমার লেজিনেসের জন্য আমি লেট করে পোস্ট করছি, আর কিছুই না, এডিট যেহেতু করতে পারিনি। আর আমি প্রায় 1 মাস ধরে ব্লগও করছি না, কারণ কিছু ফ্যামিলি পার্সোনাল রিজন এসবের জন্য মন মেজাজ ভালো ছিল না, তার জন্য ব্লগ করিনি। তো সেসব বাদ দাও, তো চলো ব্লগে আগানো যাক। তো হ্যাঁ, এটা আমাদের গার্লস ট্রিপ ছিল। তো সবাই মিলে আমরা গিয়েছিলাম মায়াপুরে ঘুরতে। তো সেসব রিলস তো দেখে নিয়েছো আশা করি তোমরা। তো সেটারই ব্লগ এখন আমি পোস্ট করছি। তো কেমন লাগলো অবশ্যই ব্লগটা জানাবে। তো ট্রেন লেট ছিল, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা অনেক আগেই চলে এসেছিলাম। ট্রেন আফটার 2 আওয়ার্স লেটের পর ফাইনালি আসলো স্টেশনে। তো ট্রেনে উঠে আমরা সারপ্রাইজ দেবো নিকিতাকে, কারণ ওই দিন ওর বার্থডে ছিল আর আমরা কেউ উইশ করিনি ওকে। সবাই মিলে এমন ভাব করছিলেন যে ওর বার্থডে আমরা সবাই ভুলে গেছি, এরকম কেউ উইশ করিনি, চুপ ছিলাম একদম একদম টেরও পাইনি। আর যখন সারপ্রাইজ পেয়েছিল খুবই হ্যাপি হয়েছিল, দেখতেই পাচ্ছ ওর স্মাইলটা। তো এটার জন্যই আমরা সারা রাত ধরে ওকে উইশ করিনি। মানে আমরা যখন ওকে উইশ করিনি তো ও চুপ করে এক সাইডে বসেছিল, ওকে কথা বলছিল না কারোর সাথে। মানে দেখে বোঝা যাচ্ছিল যে সবাই ভুলে গেলো একসাথে বার্থডে ওর, মানে এতটাই মন খারাপ হয়ে গেছিলো। পরে যখন সারপ্রাইজ পেয়েছে সত্যি খুবই হ্যাপি হয়েছে। তো তারপরে আমাদের খাওয়া শুরু। নিকিতা নিয়ে এসেছিলো ঘর থেকে বানিয়ে ঠেকুয়া, তো ওটা দিয়ে স্টার্ট করলাম প্রথমে। তো তারপর সবাই আমরা সব কিছুই টুকটাক বানিয়ে নিয়ে এসেছিলাম ডিনারের জন্য। তো সেটা আমরা 8টা সাড়ে 8টার মধ্যে করে নিই। তারপরে পৌঁছেও যাই আমরা 1টা 1:30টার দিকে আমাদের ডেস্টিনেশনে। যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তো ওখানে ফেরি ওপেন হয় ওই 5:30 6টার দিকে ভোরবেলা। তো ততক্ষণ আমাদেরকে স্টেশনে ওয়েট করতে হতো। তো আমরা একটু হালকা ফ্রেশ হয়ে স্টেশনেই ওয়েট করছিলাম। তো দিদিকে দেখো, এখানে তো দিদি ঘুমিয়েই পড়েছে। তো তারপরে টাইম হয়ে গেছিলো ফেরির। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম, কারণ এখানে থেকে আমাদেরকে স্টেশন থেকে টোটো করে আমাদেরকে ফেরি স্টেশন অবধি যেতে হবে। তো দেখো এখানেই কিছু একটা কার্নিভাল চলছিল, আই থিঙ্ক ওই রাস পূর্ণিমা চলছিল। তো ওটার একটা কার্নিভাল চলছিল, এরকম অনেক বড় বড় ঠাকুর রাস্তার মধ্যে ছিল, অনেক ঠাকুর ছিল এরকম। তো আমরা ফেরির টিকিট কেটে আমরা এবার ফেরিতে উঠবো। আচ্ছা, সাইডে অনেক নয়েজ আসছে, তো আমি যেহেতু অফিসে বসে ভয়েস ওভার দিচ্ছি তার জন্য হচ্ছে। তো কাইন্ডলি প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমরা ফেরিতে উঠেও পড়েছি, বেশ ভালো লাগছিল। মর্নিংয়ের ফ্রেশ ফ্রেশ হাওয়াও লাগছিল। দিদি আমাদেরকে মন্দিরে চূড়া দেখাচ্ছিল ওদিকে। তো আমরা নেমেও পড়েছি। এখন আমরা আবারও টোটো ধরবো, কারণ আমরা মন্দিরের ভেতর অবধি যাব। আর এখানে অনেক মন্দির আছে এরকম ধরনের। তো আমরা টোটোতে উঠে গেছি, অ্যান্ড টোটোটা দেখো কি সুন্দর, সবগুলো সিট সামনের দিকে। আর আমরা সবাই বলছিলাম চলো এরকম টোটো নিয়ে যাই শিলিগুড়িতে একটা। তো এই দেখো টোটো থেকে ভিউ এত ভালো লাগছিল, হালকা হালকা কুয়াশা ছিল, ঢাকা ছিল, চূড়াটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা টোটো থেকে নেমে এবার আমরা ভবন খুঁজতে বেরিয়ে পড়লাম। তো আমরা ওয়েট করছিলাম ওদিকে, তো দিদি গেছিলো ভবন দেখতে। আশা করি বুঝতেই পারছো আমরা সবাই এত কেন খুশি হয়েছি। তো রুমটা বেশ সুন্দর পেয়েছি আমরা, অ্যান্ড সামনের ব্যালকনি থেকে ভিউটাও দারুণ পেয়েছি, তার জন্য আমরা খুব খুশি। তো আমরা 6 জন ছিলাম, 3টা বেড আমাদের জন্য ইনাফ ছিল। তো চলো এবার ব্যালকনি সাইডের ভিউটা দেখিয়ে তোমাদের। তো ব্যালকনি থেকেই আমাদের মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল। তো এটাই আমরা সব থেকে মানে হ্যাপি হয়েছিলাম দেখে। তো তারপরে আমরা ফ্রেশন আপ হয়ে নিচে চলে গেলাম ভবনের, আমরা যেই ভবনে ছিলাম ওই ভবনেই ব্রেকফাস্টে, কারণ আমাদের টোকন নেওয়া ছিল। তো ব্রেকফাস্টে এরকম লাইন করে যেতে হয়। তো সবাই লাইন দিয়ে যাচ্ছিলো, লাইন দিয়ে গিয়ে দেন এই টোকনটা দেখাতে হয়, দেন এই প্রসাদটা দিবে তারা। সেটা খেয়ে আমরা রেডি হয়ে এবার বেরাচ্ছিলাম। আশপাশ একটু ঘুরে আমরা দেখবো, তার জন্য আমরা বেরাচ্ছিলাম। তো কোথায় গেলাম কি করলাম সারাদিন সেটা না হয় পরের ভিডিওতে পোস্ট করব। ততক্ষণের জন্য সবাইকে টাটা।